গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও ব্লগে আসলাম, ঠিক আছে। তো এতদিন ধরে শরীরটাও খারাপ ছিল, তাই ব্লগ আমি করিনি। তো আসলাম। তো আজকে একটা ছোট্ট ভিডিও একটু করবো। দেখো সকাল হয়ে গেছে, উঠে চা নাস্তা খেয়ে, সকালে সেরকম কিছু নাস্তা সেরকমভাবে করি না, তো চাটাই খেয়েছি। চা খেয়ে এবার একটু কী রান্না করবো ভাবছি, দেখা যাক কী রান্না করি। রান্না করব বলে ভাবছিলাম যে সয়াবিন করবো। আর তারপরে তোমার দাদাভাই ফোন করলো যে আজ একটু রাতে আনবো মাংস। তো বললো দিনেতেই মাংসটা আনবো, ওই জন্য একটু মাংস করবো আর সয়াবিনের সবজিটা করবো না, সেই জন্যে আমি আদা রসুনটা বের করে নিই। কালকে তোমার দাদাভাই বাজার থেকে আদা এনেছিল, তো এখন আদাটা আমি ঠিক গোছানো হয়নি। এদিকে আদা বের করে নিয়ে চিকেই আছে সেই জন্য, আর রসুনটাও নিয়ে নিয়েছি। আদাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আদাটা ছাড়িয়ে নিচ্ছি, এবার আমি রসুনটা ছাড়াবো। অনেকদিন আমাদের মাংসটা হয়নি, ঠিক আছে। অনেকদিন আগে হয়েছিল, মাঝে মাছ হয়েছিল, ডিম। গরমের জন্য তোমার দাদা বলছে মাংস খাবো না, তো আজকে মন হয়েছিল যে একটু খাবো, তাই বললো নিয়ে যাচ্ছি। তাই ও আসছে, এখনো মাংসটা নিয়ে আসেনি এখনো। আমি এদিকে রেডিটা করে রাখি, তাড়াতাড়ি হবে। সেদিকে একটা তো বেজেও গেছে, একটু হয়ে গেছে। তো আমার এই যে আদা রসুন সারানো হয়ে গেছে। তো মানে অল্প করে যে মাংস আনতে বলছি 700-800 মতনই। আর এইদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু দেবো না বললাম তো। আর তোমাদের দাদাভাই এই যে মাংস নিয়ে চলে এসেছে, চিকে এই আসলো। এটাকে এবার ধুবো, তারপর নুন হলুদটা মাখাবো। তো এইদিকে আমি পেঁয়াজটা ছাড়িয়ে কুচানো হয়ে গেছে। আর এদিকে টমেটোটা বের করেছি, 3টে টমেটো দেবো। এদিকে টমেটো পেঁয়াজ এদিকে সব জোগাড়টা হয়ে গেছে। আলু তো দেবোই না, একটু কষা করবো। আর এইদিকে তোমাদের দাদাভাই মাংসটা বের করছে, ওই ধোবে, আমি ধোবো না। ধুয়ে নিচ্ছে ভালো করে, দেখে দাও আলোক টালক থাকবে লাস্টে। দুবার ধুবো, একবারটা ধুয়ে নিই। এইদিকে আদা রসুনটা আমি ধুয়ে নিয়েছি, তো সিলে বাটবো। আর ওইদিকে তোমার দাদাভাই মাংসটা ধুচ্ছে, তাই আমি সেই জন্য ভাবলাম যে এখানে আমি মশলাটা বেটে নিই আগে। মশলাটা বাটি, আদাটা নিয়ে নিই। তো আদাটা দেখো ভালো করে আমি প্রথমে ছিঁচে নিচ্ছি, তারপরে নোট করবো। সিলেতে একটু মশলা টেস্টি হয়, মিক্সারে তো এক্ষুনি হয়ে যেত, সিলেতে টাইম লাগবে মশলা করে। এতটা আদা। আর এইদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে দাদাভাই। নুন হলুদ একটু লেবু মাখাবো, লেবুটা নেই বাড়িতে, সেই জন্য নুন হলুদটাই দেবো, না লেবু দিলেও হবে। আদাটা আমি বাড়ছি, এখন পেঁয়াজ করবো, 2-3বার বাড়তে হবে, একবারে হবে না। আর সিলটা আবার একদম হয়ে গেছে, বাটা যাচ্ছে না, সেই জন্য। তো এইদিকে দেখো আমি আদাটা বেটে নিয়েছি, আর এইদিকে রসুনটা ছেঁচো করছি, রসুনটা বেটে নেব। আগে মশলাটা রেডি করে নিচ্ছি, তারপরে মাংসটা কষবো। আগে রেডি করে আমাকে ভালো লাগে, নইলে একটা করতে আবার একটা হবে। রসুনটা বেটে নিচ্ছি। প্রচন্ড গরমও পড়েছে, বাইরে রোদও লাগে। তো এদিকে আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। আর মাংসটা নুন হলুদটা দেবো, নুনটা দিয়ে দিয়েছি, হলুদটা দেবো।
কারণ আরেকটু দিতে হবে, ওটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। ডাব্বাটা থেকে নুন রাখবো। তো কড়াইটা বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু সরষের তেল দেবো, 2 রকমের টেস্ট করবো। লঙ্কা, তেজপাতা, 2 এলাচ নিয়ে নিয়েছি, একটু 5 ফোঁটা আর একটু জিরে আছে। তো পোড়াটা গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচগুলোর মধ্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো একটু 5 ফোঁটা দেবো আর একটু জিরে দেবো। যেহেতু জিরেটা না দিলেও হবে, কিন্তু আমি দিচ্ছি, অনেকেও দেয় আর অনেকে তোমরা দিতে পারো। এবার পেঁয়াজটা দেবো আমি। এগুলো পুরো গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পরে দেবো, আগে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। নুন দিয়ে দেবো, পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাংসটা আমি বেশি ভেজেই খাই, মাংস ঠিক আছে। অন্য সবজিতে আমার কি শরীরটা খারাপ ছিল, তাই আমি কম করে রান্না করছিলাম এই কদিন, তোমাদের দেখেছো তোমরা নিশ্চয়ই ভিডিওতে। তো তাই কম করে রান্না করছি। এখন একটু খাবি, তো বেশি করেও হবে বলতে রাখতে, ঠিক আছে। তাই তখন কম করে রান্না করছি। তো অনেকে ভাবে কম করে রান্না করছি, তো আমি আমার শরীর খারাপ, তাই কম করে খেয়েছি। ভালো হয়ে যায়। পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো ভাজা আমি টমেটোটা বলে যায়। তো টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুনের পেস্টটা দিয়ে দেবো আগে, তাকে ভালোভাবে ভেজে নেব। আদাটা পরে দেবো। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি আদার পেস্টটা দেবো। দেখো, তো আদাটা আমি দিয়ে দিচ্ছি এখন। এটা ভালোভাবে একটু কষে তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেবো। তো এটা আমি কষে নিয়েছি ভালো করে। এবারে এখানে ওই যে হলুদ, এই লঙ্কা দেবো প্রথমে। লঙ্কাটা ঝালও আছে, লঙ্কাটা ঝাল করে দেবো। লঙ্কা গুঁড়োটাই আমি দিই, কালারটা হওয়া দিই, তারপর লাস্টে দিই। লঙ্কাটা যখন পেস্ট করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবারে হলুদ গুঁড়োটা দেবো, হলুদটা দিয়ে মিক্স করে নিয়েছি, হলুদটা দেবো। 1 চামচ মতো দিয়েছি, মাংসটা তো মাখানো আছে, এবং হলুদটা দিয়েছি। ওটা কষে নিচ্ছি, জল দিতে হবে, জলটা দেবো। জল দেবি, অল্প জল দেবো, এটা কষবো। তো আমি দেশে কোনোদিনও মাংস রান্না করিনি, ঠিক আছে। আমার শাশুড়ি মায়ের মাংস রান্না করতো, আমি বাইরে এসেই
মাংস রান্নাটা করছি, শিখেছি, কাউকে শেখাতে হয়নি, যেহেতু নিজে নিজেই করতে পেরে গেছি। আর ডিমের ঝোলের মতো দুটো মাংস রান্না আবার এতে আবার শেখানোর দরকার পড়ে নাকি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো এতে। তো মাংসটা দিচ্ছি। তুমি কত মাংস এনেছো? কি আছে গরমে বেশি খাওয়া, হাত হাত দিয়ে এক বেলাই ঠিক আছে, দুবেলা মাংস বাবা। ভালো করে কষে এখন চাপা দিয়ে দেবো। যে ভাতটা এখন বসাতে হবে, ভাতটা বাসতে করবো। তো এবার আমি ঢালাটা খুলে নিচ্ছি, কষে নেবো। মাংস থেকে অনেকটাই জলটা বেরিয়েছে, আর আমি একটু দিয়েওছিলাম প্রথমেই, তো আবার একটু বেরিয়েছে। তো আবার শুকনো হবে, ভালো কোথাও কোথায় রাখবো, পরে জলটা দেবো, একটু অল্প পরিমাণে দেবো। বেশি ঝোলঝোল তোমার দাদাভাই খাবে না বলেছে, কোথা কোথা করবে। আলুও দিতে মানা করেছে। একদিকে ভালো, আলু না খাওয়াও ভালো, ঠিক আছে, নিজে থেকেই বলে দিচ্ছে সাবধান, তাহলে আর আমি আর কি বলবো। তো আমার মাংসটা দেখো হয়ে এসেছে, আর 2-3 বার কষবো ভালোভাবে, আর একটু জল দেবো ভালো করে, কষা কষা করবো যেহেতু। তো এইদিকে আড়াইটা বেজেও গেছে, বেলা হয়ে গেছে, আর এইদিকে আমি ভাতটা বসে দিয়েছি, জল গরম হচ্ছে। আর এই চালটা আমি ধুয়ে নিয়েছি, চালটা তুলে দেবো। এইদিকে আমার মাংসটা হয়ে এসেছে, আর একটু বাকি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, খেতে বসে গেছে, ওই আলাদাভাবে স্নান করে স্নান হয়ে গেছে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো তখন ভিডিওটা আমার শেষ করা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে 10টা বাজে, তো এখনই ভাবলাম শেষ করে দিই। তো আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করলাম। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা ভিডিওতে লাইক করবে এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার নতুন চ্যানেল দেখছো তোমরা সবাই ভিডিওতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আবার পরে ভিডিও আনবো নতুন নতুন। ঠিক আছে, চলো বাই, ভালো থাকবে সবাই।